পে স্কেল না হলেও সরকারি কর্মচারীদের বেতন বাড়বে। পে স্কেল, মহার্ঘ ভাতা কিংবা মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য করে বেতন বৃদ্ধি, যে পদ্ধতিতেই হোক সরকারি চাকুরিদের বেতন বাড়বে। অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের বক্তব্যে কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রাথমিক ঘোষণা আসতে পারে। 2015 সালের পর গত 9 বছরে নতুন কোনো পে স্কেল দেওয়া হয়নি। এছাড়া মহার্ঘ ভাতা বা অন্যান্য কোনো সুযোগ সুবিধাও বাড়েনি। এদিকে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় দ্রব্যমূল্য বেড়েছে ক্ষেত্রবিশেষে 150%। 5%-এর মুদ্রাস্ফীতি এখন 9.24%। এই অবস্থায় নতুন পে স্কেল, 50% মহার্ঘ ভাতাসহ 7 দফা দাবিতে আন্দোলন করছেন সরকারি কর্মচারীরা। এমন প্রেক্ষাপটে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু করেছে অর্থ বিভাগ। জানা গেছে, এজন্য চাকরি, বেতন ভাতাদি আদেশ -2015 সংশোধন করা হচ্ছে। এই আদেশের 3 ধারায় সরকারি চাকরিজীবীদের প্রতিবছর বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা আছে। অর্থ বিভাগের যুগ্ম সচিব আবু দায়ান মোহাম্মদ আহসানুল্লাহ বলেন, মূল্যস্ফীতির বিবেচনায় অবশ্যই কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হবে। অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ এ নিয়ে কাজ করছে। তিনি বলেন, বাজেটে বেতন ভাতার জন্য প্রায় 80,000 কোটি টাকা বরাদ্দ থাকবে। এর মধ্যে 8 থেকে 10,000 কোটি টাকা সহজেই সমন্বয় করা সম্ভব। বাজেট ঘোষণার 6 মাস পর হলেও অতিরিক্ত ওই অর্থ সমন্বয় করা যাবে। কারণ অন্য অনেক খাতে অতিরিক্ত বরাদ্দ থাকে। সেই অতিরিক্ত বরাদ্দের অর্থ ফের উপযোজন করার নিয়ম আছে। জানা গেছে, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন বৃদ্ধির হার নির্ধারণ করতে ভারতসহ কয়েকটি দেশের বেতন কাঠামো পর্যালোচনা করছে অর্থ বিভাগ। আগামী অর্থবছরের জন্য বার্ষিক মূল্যস্ফীতি ধরা হচ্ছে 6.5%। সেক্ষেত্রে এ হারই হতে পারে বেতন বৃদ্ধির একটি ভিত্তি। আবার বাজেট ঘোষণার পর জুন বা জুলাই শেষে মূল্যস্ফীতির হার কত থাকে, সেটাও আরেকটি ভিত্তি হতে পারে। উভয় বিকল্প হাতে নিয়েই এগুচ্ছে অর্থ বিভাগ। তবে যখনই প্রজ্ঞাপন জারি হোক না কেন, তা কার্যকর করা হবে পেছনের তারিখ বা অর্থবছরের প্রথম দিন 1 জুলাই থেকে। উল্লেখ্য, সরকারি কর্মচারীদের 10% মূল বেতন বৃদ্ধি হলে 4,000 কোটি, 15%-এ 6,000 কোটি এবং 20%-এ 8,000 কোটি টাকা বাড়তি প্রয়োজন হবে।